নমস্কার ভান্তেজি, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম বিনয়শ্রী ভিক্ষু। আপনাদের যে সংগঠনটা, এটার নাম? শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন। এইটা প্রথম শুরু করেন কত সালে? 2001-এ। আচ্ছা, এটা কি এখনো তো সম্পূর্ণ হয়নি না, বোধহয়? সম্পূর্ণ হয়নি। 2001-এ আমরা সরকার থেকে জমিটা পেলাম। কাজটা প্রকৃতপক্ষে আরম্ভ হয়েছে 2013-তে। আচ্ছা, এখন মানে 2013-র পর থেকে এ পর্যন্ত আপনারা মানে আপনাদের ক্রিয়াকর্মের যদি একটু সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিতে পারেন। 2013-র পর থেকে ক্রিয়াকর্ম বলছে বাৎসরিক যেটা বৌদ্ধদের একটা সুন্দর অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুরা যে কাপড় সাধারণ মানুষের বাসায় পরিধান করেন, আচ্ছা আচ্ছা। সেটাকে বৌদ্ধ পরিভাষায় বলে চিবর। চিবর। হুম। চিবরকে অবলম্বন করে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেটাকে বলে কঠিন চিবর দান। সেই উৎসবে সবাই আসেন, যারা বুদ্ধ অনুরাগী বা যারা বুদ্ধির ভক্ত, কঠিন চিবর দান উৎসবে সবাই আসেন। সেটা মেন প্রোগ্রাম। এছাড়া শান্তিনিকেতনের সংস্কৃতি অনুযায়ী বসন্ত উৎসব বা পৌষ মেলা উপলক্ষে অনেকে আসেন। এখানে আমাদের স্যার আশুতোষ মুখার্জি নামে একটা সাংস্কৃতিক মঞ্চ হয়েছে, তার একটা ইতিহাস রয়েছে। তো আশুতোষ মুখার্জি সাংস্কৃতিক মঞ্চে অনেকে এসে অনুষ্ঠান করেন। আচ্ছা, আশুতোষ মুখার্জি সাংস্কৃতিক মঞ্চের ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলেন। তো এটা ঘটনা হচ্ছে 1892 সালে চট্টগ্রাম থেকে একজন বৌদ্ধ ভিক্ষু আসেন। 1892 উনি কলকাতায় বউবাজারে থাকতেন। তার একটা লম্বা ইতিহাস, সেটা বলছি না। ভবানীপুরে থাকতেন স্যার আশুতোষ মুখার্জি, উনি ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য। তখন তো ঘোড়ার গাড়ি ছিল, সেই গাড়িতে করে উনি আসছেন। তিনি চট্টগ্রাম থেকে এসছেন। উনি অজপাড়াগাঁয়ের একজন বৌদ্ধ ভিক্ষু, আধুনিক শিক্ষায় শিক্ষিত নন। তো ঘোড়ার গাড়িটা আছেন মনে করুন বর্তমান যেখানে আনন্দবাজার পত্রিকার অফিস বা স্টেশনমেন্ট, ওই জায়গাটায় ইনি দাঁড়িয়ে আছেন ইন্ডিয়ান এয়ারলাইন্স অফিসের সামনে, অর্থাৎ জবাকুসুমারের সামনে দাঁড়িয়ে আছেন। গ্রাম থেকে এসছেন। তো উনি ভাবছেন যে গাড়িটা চলে যাক, আমি রাস্তাটা পেরোবো। কিন্তু আশুতোষ মুখার্জি অনেক দূর থেকে ওনাকে লক্ষ্য করলেন। ওখানে এলেন। যেহেতু আমরা যারা শহরের লোক, ওই সময়টুকু আমরা বেশ কয়েকবার এপার ওপার হতে পারবো, কিন্তু উনি গ্রামীণ যে সরলতা, সেই পরিপ্রেক্ষিতে উনি বলতে গাড়িটা চলে যাক, তাও আমি পেরোবো। তখন আশুতোষ মুখার্জি বললেন আপনার পরিচয়। উনি চট্টগ্রাম ভাষা আর কিছুই জানতেন না। তারপর যা করে আপনি গাড়ি তুলতেন, ওনাকে নিয়ে চলে গেলেন আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এখানে একটা ব্যাপারটা হচ্ছে, আমরা যারা পৃথিবীতে এলাম, একজনের সঙ্গে একটা যোগসূত্র আছে, সেটা ভারতীয় দর্শন বা বৌদ্ধ দর্শন। যেমন আমি আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি, যেহেতু আমার এখানে থাকার কথা নয়, হ্যাঁ, কিন্তু যেটা হওয়ার সেটা হচ্ছে। যারা অতীত জীবনে একটা যোগসূত্রের পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক অনুরূপ কৃপাচরণ মহাস্তবীর একজন বৌদ্ধ ভিক্ষু এবং স্যার আশুতোষ মুখার্জি সঙ্গে ওনাদের একটা সম্পর্ক তৈরি হয়। আচ্ছা আচ্ছা। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে মানে প্রথম 1892 সালে বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়। সেই প্রতিষ্ঠানে উনি ছিলেন সভাপতি। পরবর্তী সময় ওনার ছেলে শ্যামাপ্রসাদ, রমাপ্রসাদ, চিত্তস্বর মুখার্জি সবাই ওই প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে এক সময় সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন। এছাড়া আশুতোষ মুখার্জি চট্টগ্রামে যত স্কুল কলেজ, তখন তো ক্যালকাটা অধীনে ছিল, ওনার সাহায্য ছাড়া এগুলো ক্যালকাটা অধীনে আসতো না। তার পেছনে ছিলেন কৃপাচরণ। উনি যেটা বলতেন আর শুধুমাত্র সেটা শুনতেন, যেহেতু নিজের জন্য উনি বলতেন না। তো চট্টগ্রামবাসী আশুতোষ মুখার্জি নামে একটা কলেজ করেছে, স্যার আশুতোষ মুখার্জি ডিগ্রি কলেজ, কানগোপাড়া। উনি কোনোদিন চট্টগ্রামে যাননি, যারা করেছেন তারাও আশুতোষ মুখার্জিকে কোনোদিন দেখেননি। কিন্তু চট্টগ্রামে একটা প্রবণতা আছে, যারা মুসলিম ওরা প্রথম ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেন, তারপরে আশুতোষ মুখার্জি ওনার শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন একেবারে একটা দক্ষিণ পূর্ব, তখন তো ভারত, হ্যাঁ, ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একদম চট্টগ্রাম, তারপর বার্মা। তো আশুতোষ মুখার্জি অনেক অবদান রয়েছে বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে
তাকে স্মরণ করে ইতিহাসটা সংরক্ষণ করার জন্য, যারা এই আচ্ছা। প্রজন্ম তাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য সারা সতর্ক মুখাতে সাংস্কৃতিক মঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ তো বুদ্ধদেব সম্পর্কে মানে গভীর শ্রদ্ধা প্রকাশ হ্যাঁ, করেছেন নানা জায়গায়। হ্যাঁ। তাই এই যে রবীন্দ্র সাহিত্যের সঙ্গে এই বৌদ্ধ দর্শনের আপনারা কোনো মানে একই সঙ্গে পঠন পাঠনের বা এই ধরনের এই বিষয়ের উপরে আপনাদের কোনো এর না, সেটা ব্যবস্থা? আমাদের একটা চিন্তাধারা রয়েছে। অলরেডি আমাকে বিনয়ভবন থেকে আমার একজন অধ্যাপক বন্ধু প্রহ্লাদ রায় এবং কিশোর ভট্টাচার্য প্রমুখ অনেকে বলেছেন, যেটা আমরা সেমিনারটা করলাম তার সঙ্গে একটা টাই আপ করে বুদ্ধ এবং রবীন্দ্রনাথের উপর আমরা একটা এটা কি বলে সার্টিফিকেট কোর্স চালু করব। আমাদের পরিকাঠামো তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 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 এছাড়া আপনাদের তো দেখছি লাইব্রেরিও আছে না, একটা। একটা লাইব্রেরি হচ্ছে, হ্যাঁ হতে যাচ্ছে। আচ্ছা সেটা নবরূপ ধারণ করবে 19/11/2023। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নভেম্বর মাসে আচ্ছা পাশে বিল্ডিং আর কি। আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা সেমিনার বা লাইব্রেরি, আচ্ছা আচ্ছা কেউ যদি অনুষ্ঠান করতে চায় ঘরোয়া সেটা করতে পারবে। আচ্ছা আচ্ছা। এখানকার এই যে এই মঠটা সম্পর্কে এই স্থানীয়দের আগ্রহ কিরকম আপনি দেখছেন? আর এখানে যারা আছেন, বিশেষ করে যারা শিক্ষিত প্রতিষ্ঠিত জন্মসূত্রে কেউ বোলপুর বা শান্তিনিকেতন বীরভূমের লোক নন, সবাই কলকাতার। যারা আচ্ছা। রবীন্দ্র সাহিত্যকে ভালোবাসেন বা এখানকার পরিবেশকে ভালোবাসেন তারা প্রায় সময় আসেন। যেটা হয় এক একটা বাড়ি করেছেন, যখন ইচ্ছে হয় তখন আসেন। যারা এখানকার ভূমিপুত্র আদিবাসী, তাও ভূমিপুত্র বলা যাবে না, ওদের আদি বাড়ি হচ্ছে ছোটনাগপুর এলাকায়, যে কারণে হোক এখানে এসে গেছেন। তাদের তো হ্যাঁ আমাদের জায়গায় একটা এই বুদ্ধমূর্তি হয়েছে, একটা ভালো হয়েছে এতটুকু, কিন্তু আচ্ছা। যে উপলব্ধি করার যে একটা যোগ্যতা সেটা হয়তো ওদের নেই। আচ্ছা কিন্তু কোনো সমস্যা সৃষ্টি করে না, ওদের মধ্যে কোনো চুরি জিনিসটা নেই, হ্যাঁ হ্যাঁ চুরিটা নেই। হ্যাঁ হ্যাঁ আর জিনিসটা আপনার নষ্ট করবে, ফেলে যাবে, নিয়ে যাবেন বাড়িতে। এখানে আসার পর যেখানে অনেক পোটাল পোটাল হয়েছে, আমি একটা আম্বেদকর মূর্তি বানিয়েছি ওই ক্যানেল পারে, হুম সেটা মিশন থেকে তৈরি হয়েছে। অনেক টুরিস্ট আসে, হুম তার পরোক্ষ প্রভাব যারা টোটো চালান, ছোটোখাটো আকারে যারা ছোটো ব্যবসা, তারা উপকৃত হচ্ছে। হুম হুম। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কি আপনাদের এই সঙ্গ মানে এ সম্পর্কে আগ্রহী কোনোভাবে? না, সেটা নয়, বিশ্বভারতী একটা তো কেন্দ্রীয় প্রতিষ্ঠান। হুম হুম সে রবীন্দ্রনাথ বা ঠাকুর পরিবার বৌদ্ধ ধর্মকে ভালোবাসতেন, হুম 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 হুম। এতটুকু। যারা অধ্যাপক যারা আছেন হুম। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আচ্ছা আচ্ছা প্রায় সময় ওনারা আসা যাওয়া করেন। আচ্ছা 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 আচ্ছা। যেমন বর্তমান বিদ্যুৎ চক্রবর্তী, হুম প্রায় খুব ভালো সম্পর্ক। হুম হুম লিপিকা থেকে আমাদের অনেকবার নিয়ে গিয়েছিলেন হুম হুম। অনুষ্ঠান করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, প্রণাম। ধন্যবাদ, আশীর্বাদ, ভালো থাকুন।